আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই ছোট্ট সূরা আল আসর সম্পর্কে আল্লামা ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে এই ছোট্ট সূরা আল আসর, এই সূরাটাকে যদি কেউ জেনে বুঝে পড়তে পারে আর এর উপরে যদি তার জীবন অতিবাহিত করতে পারে, তার জীবনের সফলতার জন্য এই ছোট্ট সূরাটাই যথেষ্ট। জীবনটার যদি সফল বানাতে চান, দুনিয়া এবং আখিরাতে যদি মুক্তি পেতে চান, হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জীবনের সফলতার জন্য এই একটা সূরার উপরে আমল করতে পারলেই জীবন হবে সফল। সুবহানাল্লাহ হয় নাকি? আমার বন্ধুগণ, এই সূরা সম্পর্কে আমাদের এই বাংলাদেশের বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যিনি ইসলামী আন্দোলনের ছিলেন রাহবার, তাফসীরুল কোরআন মাহফিলের যিনি ছিলেন রূপকার, আমাদের সে কোরআনের পাখি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তিনিও এই ছোট্ট সূরা সম্পর্কে তার একটি বক্তব্য, একটি অভিমত পেশ করেছেন। আল্লামা সাইদি বলছেন, আমার কাছে মনে হয় গোটা কোরআনুল কারীম এক মহাসমুদ্র, আর সেই মহাসমুদ্রের ভেতরে সূরা আসরটা মনে হয় যেন একটু ঝিরিকের মতো। আমার কাছে মনে হচ্ছে, আল্লামা সাইদি বলছেন, আমার কাছে মনে হচ্ছে গোটা কোরআনুল কারীমের এই মহাসমুদ্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা আছে সবগুলো থেকে একটু একটু করে ধরে এনে সূরা আল আসর অর্থাৎ সূরা আসরের নামক এই ঝিনুকের ভেতরে আমার কাছে মনে হচ্ছে যেন আল্লাহ পাক সব কথাগুলো প্রবেশ করেই দিয়েছেন। সুবহানাল্লাহ। তার এই কথার প্রমাণও তিনি রেখেছেন 1998 সাল। সালটা কত বললাম? 1998। বাংলাদেশের সর্ববৃহৎ তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম, বন্দরনগরী চট্টগ্রামের পেরেড ময়দান, 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই সূরা দিয়া যখন তাফসীর মাহফিলে কোরআনের তাফসীর করলেন, তার ওই আলোচনা শুনে, এই সূরা আসরের আলোচনা শুনে একসাথে একদিনে 34 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমি আর আপনি, আমার এই কোরআনের ময়দানে, দাওয়াতের এই ময়দানে আমার খেদমত চলছে মাত্র 13 বছর। আল্লামা সাইদি এই বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে কোরআনুল কারীমের তাফসীর করেছেন 50 থেকে 55 বছর, ঠিক কিনা? তার এই 50 থেকে 55 বছরের সফলতা হলো এই, হাজারের অধিক অমুসলিম তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। পড়েন আল্লাহু আকবার। আর 1998 সাল চট্টগ্রামের পেরেড ময়দানে একদিনে 34 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। অথচ আমার বন্ধুগণ, যেই মানুষটার তাফসীর শুনে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়, সেই কোরআনের পাখি, সেই তাফসীর মাহফিলের রূপকার, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে বিগত 16 বছর যে জালেম সরকার ক্ষমতায় ছিল, তারা আল্লামা সাইদিকে মিথ্যা মামলা দিয়া 13 বছর জেলখানায় বন্দী রেখে আপনার অসুস্থতার নাটক সাজিয়ে তাকে হসপিটালে নিয়ে অপচিকিৎসা দিয়ে হত্যা করেছিল, ঠিক কিনা? অথচ আমার বন্ধুগণ, এমন একজন মানুষ বাংলাদেশে পাওয়াটা আমাদের জন্য দুষ্কর হয়ে গেল, ঠিক কিনা? সাইদি বাংলাদেশে একটাই, আর হবে না। লোকজন অনেক ক্ষেত্রে আমাদেরকে বলে, হুজুর আপনার ওয়াজের মাঝে একেবারে পুরো সাইদি সাহেবের গন্ধ পাই। আমি বলি, সাইদি তো এক খান, যেটা গেছে ওটা আর আসবে না। আমরা হলাম আল্লামা সাইদির দোয়ার ফসল। সাইদি সাহেব তার তাফসীর মাহফিলের প্রতিটি মাহফিলে আলোচনা শুরু করার আগেই তিনি একটি দোয়া করতেন। আল্লামা সাইদি দোয়া করতেন, ইয়া রাব
करम तो अगर करे ओ बात दे जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। ठीक है ना? আল্লামা সাইদি কি বলেছেন? তিনি বলছিলেন ইয়া রব করম তো আগার করে, হে আমার রব তুমি তো যা ইচ্ছে তাই করতে পারো। ও বাত দে জুবান কো जो दिल पर असर করে, তুমি আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যা তোমার বান্দাদের কলিজায় আসর করবে। সুবহানাল্লাহ। কম যার বলে আল্লামা সাইদিকে জেলখানায় বন্দী করার পরে এই বাংলাদেশে আল্লামা সাইদির মতো তার কিছু যোগ্য উত্তরসূরি গোটা বাংলাদেশে যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? কথা বলে না তিনি কে? এটা তার দোয়ার প্রশ্ন। সুতরাং আমার বন্ধুগণ, আমরা সাইদির যোগ্য হতে পারিনি, তবে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি যেই পথে কোরআনের দাওয়াত দিয়েছেন সেই পথের সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য আমরাও কোরআনের ময়দানে ছুটে এসেছি। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আল্লাহর দরবারে আমরা দোয়া করি আমরণ যেন আল্লাহ পাকে কোরআনের পথে কবুল আর মঞ্জুর করে। পড়েন আমিন। তাহলে আমার বন্ধুগণ, এই ছোট্ট সূরা সম্পর্কে আল্লামা সাইদের উদ্ধৃতি হলো, এটি কোরআনুল কারীম হলো এক মহাসমুদ্র। সে মহাসমুদ্রের ভেতরে সূরা আসর হলো একটি ঝিনুকের মতো। তিনি বলছেন আমার কাছে মনে হয় গোটা কোরআনে যত কথা আছে সব কথাগুলোর সার সংক্ষেপগুলো ধরে ধরে আল্লাহ পাক যেন সূরা আসরের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, যদিও এটি কোরআনুল কারীমের একেবারে সর্বকনিষ্ঠ ছোট একটি সূরা, তবে এর মর্যাদা কোনো অংশেই কম নয়। মানুষের জীবনে কিসে সফলতা আসে, কি কারণে মানুষ ব্যর্থ হয়ে যায়, জীবনের সফলতা এবং বিফলতা নিয়েই আল্লাহ পাক এই সূরার ভেতরে আলোচনা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, তাহলে সূরা আসর ছোট সূরা হলেও মর্যাদার দিক দিয়ে এটা অনেক, কথা কয় না, অনেক বড় বিশাল সূরা। এবার এই সূরার নাজিলের প্রেক্ষাপটটা শোনেন। সূরাটি নাজিল হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, অর্থাৎ ইসলামের প্রারম্ভিক যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করলেন তার কিছুদিন পরেই এই সূরাটি নাজিল হয়েছে। তাফসীরে জালালাইনের ভেতরে এসেছে এই সূরাটি আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানেই তিনি অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। ঘটনাটা কি ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুলের পূর্বে তার একজন সহপাঠী ছিল, বন্ধু ছিল, কাছাকাছি মানুষ ছিল, নাম হলো কালাদা। এই কালাদা নামক এই লোকটার সঙ্গে আবু বকরের খুব ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক, উঠা বসা ছিল, দীর্ঘদিনের সম্পর্ক। হযরত আবু বকর যখন ঈমান কবুল করলেন, ঈমান কবুল করার পরে হযরত যে আবু বকর তিনি আর কালাদার সঙ্গে আর তার তেমন সাক্ষাৎ নাই, কথাবার্তা নাই, উঠা বসা নাই। কারণ হযরত আবু বকর যেই দিন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার উপরে হযরত আবু বকর যেই দিন ঈমান আনলেন সেই দিন থেকে আবু বকরের এক দারুণ পরিবর্তন লক্ষ্য করা গেল। আবু বকর মনে হয় যেন দুনিয়ার পূর্বের জীবনের যা করেছে সব মনে হয় যেন নিজের কাছে মিথ্যা বলে মনে হচ্ছে। হযরত আবু বকর ঈমান কবুল করার পরে ব্যবসাতে আর তার মন বসে না, বাড়িতে তার মন বসে না, ঘরেতে তার মন বসে না, বন্ধুদের সঙ্গে তার কোনো উঠা বসা নাই। তিনি তেমন একটা বাজার ঘাটেও যান না, তার প্রতিটা মুহূর্ত রাসূলুল্লাহর সঙ্গে অতিবাহিত হয়। হযরত আবু বকর সকালবেলা রাসূলুল্লাহর কাছে চলে আসেন, সারাদিন নবীর সঙ্গে কাটিয়ে দেন, গভীর রাত হয়ে যায়। নবীজি বলেন আবু বকর যাও, বাড়িতে যাও। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এমন একজন ভালো মানুষকে একাকী রেখে বাড়িতে আমার মন বসে না। আল্লাহু আকবার। নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেলেন হযরত আবু বকর। আমার বন্ধুগণ,
এইভাবে যখন আবু বকরের দিন অতিবাহিত হচ্ছে, দীর্ঘদিন কালাদার সঙ্গে আবু বকরের সাক্ষাৎ নেই। হঠাৎ একদিন রাস্তার ভেতরে আবু বকরের সঙ্গে কালাদার দেখা হয়ে গেল। কালাদা হযরত আবু বকরকে দেখে বললেন, ভাই আবু বকর দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। আবু বকর বললেন, কি বলতে চাও তাড়াতাড়ি বলো। কালাদা বলতেছে, আবু বকর রে, গত কয়েকদিন যাবত আমি লক্ষ্য করেছি তুমি এখন ধর্মীয় নাই, কর্মীয় নাই, তোমার এখন উপাসনালয়ে দেখা যায় না, তোমার এখন তোমার ব্যবসা বাণিজ্য দেখা যায় না। আবু বকর আমি লক্ষ্য করেছি এইভাবে যদি তোমার জীবন অতিবাহিত হতে থাকে, তুমি তো এই কুলো হারাবা, ওই কুলো হারাবা, তোমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। বলেন নাউযুবিল্লাহ। তুমি যে মূর্তির উপাসনা করতেছো না, তার মানে তুমি ধর্ম ছেড়ে দিয়েছো, পরকালে তুমি ক্ষতিগ্রস্ত। আর তুমি যে দুনিয়ার ব্যবসা বাণিজ্যতে মন দিচ্ছ না, তোমার দুনিয়াও গেল, তার মানে তুমি লোকসানের দিকে যাচ্ছ। বলেন নাউযুবিল্লাহ। হযরত আবু বকর কথাটা শুনলেন, শোনার পরে বললেন, ওরে কালাদা, নির্বোধ শোনো, কে বলেছে আমি লোকসানের দিকে যাই? কে বলেছে আমি ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছি? তুমি তো জানো না আমি এক নতুন ব্যবসা শুরু করেছি। আমার ওই ব্যবসার প্রথম এবং প্রধান পুঁজি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর বললেন, কালাদারি, আমি তো ঈমান কবুল করেছি, আমি তো নতুন বিজনেস শুরু করেছি। এখন ঈমান কবুল করার পরে আমি যদি কোনো মানুষের সঙ্গে হাসি মুখেও কথা বলি, আল্লাহ আমার আমলনামার ভেতরে সাদকার সমতুল্য সওয়াব দান করে দেন। তার মানে আমার জীবন বিফলতার দিকে যায় না। ওরে কালাদা শোনো, বিফলতার দিকে তো তারা যাচ্ছে যাদের বাড়ি গাড়ি আছে, সম্পদ আছে, অনেক কিছু আছে, কিন্তু ভেতরে ঈমান নাই। ভেতরে কি নাই? জোরে বলেন, কি নাই? ঈমান যার ভেতরে নাই, তার বিশাল বাড়ি থাকতে পারে, তার অনেকগুলো গাড়ি থাকতে পারে, অনেক ইন্ডাস্ট্রি আর সম্পদ থাকতে পারে, তার এই সম্পদ কখনো তারে সফল বানাতে পারে। কিন্তু আরেকজন মানুষের বাড়ি নাই, গাড়ি নাই, ইন্ডাস্ট্রি নাই, দিনে এনে দিনে খায়, সারাদিন ভ্যান চালায়, রিক্সা চালায়, কর্মজীবী, শ্রমজীবী, সারাদিন কাজ করে খেটে খাওয়া মানুষ, কিন্তু ভেতরে ঈমান আছে। আজান হয়ে গেলে মসজিদে চলে যায়, আল্লাহর কোরআন দিয়ে জীবন চালায়, ইসলাম মেনে জীবন পরিচালনা করে, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনটাকে নিবেদিত করে দিয়েছেন যারা। টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ভেতরে ঈমান থাকার কারণে দুনিয়াও সফল তারা, পরকালেও সফল তারা। ঠিক কিনা? হযরত আবু বকর যখন এই কথা বললেন, ওরে কালাদা, তোমার বাড়ি থাকতেই পারে, গাড়ি থাকতে পারে, ইন্ডাস্ট্রি থাকতে পারে, সম্পদ থাকতে পারে, ভেতরে যদি ঈমান না থাকে তুমি বিফল। আমার ভেতরে ঈমান আছে, এখন আমার বাড়ি গাড়ি যদি কিছুই না থাকে, আমার ঈমানের কারণে আল্লাহ আমারে সফল বানায়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের এই কথাটা আল্লাহর দরবারে দারুণ পছন্দ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল নাজিল করলেন, যাও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে শোনায়া দাও, আজ আমার আবু বকর এমন কিছু কথা বলেছে, যে কথাগুলো আমি আল্লাহর দারুণ পছন্দ হয়েছে, আমার হাবিবকে শোনায়া দাও, তিনি যেন तमाम পৃথিবীর মানুষদেরকে শোনায়া দেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়েন আল্লাহু আকবার। তো আমার বন্ধুগণ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানার্থে এই সূরাটা নাজিল করেছিলেন। আর এই সূরাটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। একটু জোরে আল্লাহু আকবার বলতে বললাম, আপনারা পারেন নাই। যখন বললাম আস্তে বলেন, তখন জোরে বললেন। 16 বছর ইসলামের আলোটারে নিভায় দেওয়ার জন্য তারা সামনের দিকে না গিয়ে উল্টো পেছনের দিকে গেল। পেছনের দিকে যায়া এমন ভাবে হোঁচট খেয়েছে,
এখন পাও ভাঙছে, কোমরও ভাঙছে, এখন সোজা হয়ে দাঁড়ানোর আর সুযোগ পাচ্ছে না, ঠিক কিনা? সুতরাং উল্টো দিকে গেলে পেছনের দিকে যায়া যদি পেছনের দিকে হাঁটেন গর্তের ভেতরে পড়ে পা ভাঙার সম্ভাবনা আছে, কথা কয় না? আছে না নাই? আর সামনের দিকে গেলে সামনের পথ হলো সিরাতাল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। সামনের পথ জান্নাতের পথ, আমরা সেই পথে এগিয়ে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে সুতরাং উল্টো পথে যাব না, উল্টো ভাবে বুঝবো না। আসতে বলতে বললাম আর জোরে বলেছেন, তার মানে জোর কিন্তু আপনাদের আরো আছে না নাই? কথা কয় না? আছে না নাই? দেখি তো আপনাদের জোর কত আছে, চিল্লায় এখন আল্লাহু আকবার। পেছনের লোকগুলো যদি বলতো আর একটু ভালো হতো, আর একটু আওয়াজ দিয়ে সামনে পেছনের সবাই একসাথে এক আওয়াজে চিল্লায় পড়েন আল্লাহু আকবার, ভালো হইছে। এর উপরে থাকতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের যদি জোশ ঠিক থাকে তাহলে আমার হুশ ঠিক থাকবে, আপনাদেরকে সোজা ডাইরেক্ট গন্তব্যে নিয়ে যেতে পারবো, ঠিক কিনা? পেছনে যাত্রী আছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সবাই চুপচাপ, কেউ কথা কয় না। ড্রাইভারের সঙ্গে কথা বলার জন্য পাশে কিন্তু হেল্পাররা থাকে, ওদেরকে কথা বলতে হয়। নাইটে যারা ড্রাইভিং করে ড্রাইভারের পাশে লোকজন থাকে, না হলে ক্যাসেট বাজায় তারা রাস্তা পার হতে হয়, ঠিক কিনা? কারণ ঘুম আসার সম্ভাবনা আছে। তো এই জন্য আপনারা যদি হুঁশে থাকেন, সজাগ থাকেন, তাহলে আপনাদেরকে নিয়ে আমি সঠিক গন্তব্যে যেতে পারবো। আর আপনারা যদি অলসতা দেখান, সবাই যদি ঘুমায় পড়েন, ড্রাইভারেরও ঘুম আসবে, সবাই মিলে একসাথে গর্তে গিয়া পড়বে। তাহলে হুঁশ দুই ঠিক রাখতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীকে শোনায় দাও। আজ আবু বকর এমন কথা বলেছেন, আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আবু বকর বললেন, যারা ঈমান আনছে তারাই সফল, আর যার কাছে ঈমান নাই সেই বিবল, সেই ক্ষতিগ্রস্ত। আমি আবু বকর ক্ষতিগ্রস্তর দিকে যাই না, সুতরাং যার ঈমান নাই সে ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছে। আল্লাহ পাক এই কথাটারে সত্যতার সাথে প্রমাণ করার জন্য কসম দেয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আস, মহাকালের শপথ, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিঃসন্দেহে অবশ্যই সব মানুষ ক্ষতিগ্রস্ততার দিকে ডুবে যাচ্ছে। কথা কার? চিল্লায় বলেন কথা কার? এবার আল্লাহ পাক বলছেন, ইল্লা, তবে হ্যাঁ তারা ব্যতীত। আমরা বলি আল্লাহ তারা কারা? আল্লাহ পাক কয়, আবু বকর যে বলল তারা হলো ওরা, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল তারা, ঈমান এনেছে যারা, আর ঈমান এনে আমলে সালেহ করলো যারা। আল্লাহ পাক বলেন, বিশাল ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল তারা। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, হযরত আবু বকর বললেন, কালাদারে, আমি তো ঈমান আনছি, আমি বিবলতার দিকে যাই না, বরং যার ঈমান নাই, টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, সম্পদ থাকতে পারে, ঈমান না থাকার কারণে জীবনে সে সফল হতে পারবে না। আল্লাহ পাক বললেন, আবু বকর রে, তোমার কথাটা আমার দারুণ পছন্দ হলো, আমি আল্লাহ শপথ করে বলছি, ওয়াল আসর। এখানে ওয়াটা হলো আরবি গ্রামার অনুযায়ী কসমের শব্দ। কিসের শব্দ? সবাই বলেন কিসের? কোন তো দেখি এই কসমটা কে করতেছেন? গোটা কোরআনটা কার? কোরআনের প্রত্যেকটা কথা কার? আল্লাহ কসম করতেছেন। এটা কি স্বাভাবিক কোনো কথা? দুনিয়ার মানুষও কসম করে, আমরাও করি। যেমন আল্লামা সাঈদীর উদাহরণ দেয়, যেহেতু ওনারে আপনারা সবাই চেনেন, গোটা বাঙালি জাতি চেনে এবং বিশ্বেও তার নাম সুনাম আছে না নাই? তো এই জন্য ওনার উদাহরণটাই দেয়। আল্লামা সাঈদী যখন তার কলিজার টুকরা সন্তান রফিক বিন সাঈদীর জানাজায় গেলেন, কলিজার টুকরা সন্তানের কফিনটা সামনে রেখে তিনি তখন জনতার সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের
এক ফোঁটা বালি বা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। ঠিক না? কার নামে কসম করছেন? সবাই বলেন কার নামে? কেউ আপনারে বানালো মসজিদের ভেতর থেকে জুতা এক জোড়া চুরি হয়ে গেছে, অথবা কোন একজন মানুষের মোবাইলটা মসজিদ থেকে হারায় গেল, সেই লোকের পাশে মুসল্লি যেটা ছিল সেটা আপনি। এখন লোকটা আপনার সন্দেহ করে বলল যে এই লোকটা আমার পাশে নামাজ আদায় করছে, নিশ্চয়ই সে চুরি করছে, কিন্তু ঘটনা আপনি ঘটাননি, চুরিটা আপনি করেননি। এখন আপনার চোর বানায় দেওয়া হচ্ছে, আপনার কাছেও কোনো প্রমাণ নাই। আপনি যে তার পাশে নামাজ পড়ছেন এটা কিন্তু সত্য, কিন্তু চুরি করেন নাই তাও সত্য। প্রমাণ দেবেন যে সেই রকম কোনো প্রমাণ আপনার কাছে নাই। তখন আপনি প্রমাণের জন্য বলবেন কি, আল্লাহর কসম করে বলছি আমি চুরি করি নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার মানে মানুষ যখন সব পথ বন্ধ হয়ে যায়, আল্লাহর নামে কসম করে অন্যকে বুঝাতে চায় আল্লাহর উপরে আর কেউ নাই, তিনি মহা সত্যবাদী, তার নামে কসম করে বলছি আমি এই কাজ করি নাই। কেউ যখন আল্লাহর নামে শপথ করে তখন আমরা বুঝতে পারি লোকটা আসলে মিথ্যা কথা বলছে না। ঠিক কিনা? কিন্তু এবার চিন্তা করেন, আমরা জানি আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। এখন সেই আল্লাহ যদি কসম করে তার চাইতে বড় কেউ নাই, তিনি কার নামে কসম করবেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক অসংখ্য জায়গায় তিনি কসম করেছেন। আল্লাহ তাআলার কসমগুলো হয় যেই বিষয়টা সত্য, যেটার ব্যাপারে মানুষের কোনো সন্দেহ নাই, যেই বিষয় নিয়ে তিনি আলোচনা করতে চান ওটার সঙ্গে রিলেটেড, ওটার সাথে সম্পৃক্ত, যেই বিষয়টাকে মানুষ সত্য বলে বিশ্বাস করে, জানে, এতে কোনো সন্দেহ নাই, এমন বিষয়ের উপরে আল্লাহ পাক কসম করেন। পড়েন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক কসম করেছেন ওয়াল আসর, সময়ের শপথ। কিসের শপথ? সবাই বলেন কিসের? সময়ের শপথ। সময়ের শপথ করে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, নিঃসন্দেহে, অবশ্যই সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। তার মানে আল্লাহ সময়ের শপথ করে মানুষ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার মানে মানুষের সঙ্গে সময়ের একটা সম্পর্ক আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? আমাদের প্রত্যেকের সাথে একটা সময়ের রিলেটেড সম্পর্ক আছে। সেই সময়টা কোন সময়? আমরা যারা দুনিয়ায় আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই দুনিয়াতে নির্দিষ্ট একখান সময় দিয়ে প্রেরণ করেছেন। সময় দেন নাই? কথা কয় না কেন? দেন নাই? কাউকে দিলেন 50 বছর, কাউরের 60 বছর দিলেন, আবার কেউ কেউ 100 বছরও পায়, কেউ 1 বছর, কেউ 1 দিন, কেউ 1 ঘন্টা, কেউ 1 মিনিট, কেউ বা মায়ের পেটেই শেষ। ঠিক কিনা? এই সময়টা আমাদের জীবনের সাথে আছে, আছে না নাই? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ নিয়ে আলোচনা করলেন, আর মানুষের সঙ্গে যেহেতু সময়ের সম্পর্ক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ সময়ের শপথ করে বলছি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়, নিঃসন্দেহে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভেতরে আছে। আমার বন্ধুগণ, এখন আপনি চিন্তা করবেন, হুজুর মানুষের সঙ্গে সময়ের যে শপথ আল্লাহ করলো তা তো আমার বুঝে আসে না। আপনার কেমনে বুঝে আসবে? অনেক মুফাসসির এটা নিয়ে বিভ্রান্তিতে পড়েছিলেন। হযরত ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের ভেতর উল্লেখ করেছেন, একজন মনীষী বুজুর্গ ব্যক্তি সূরা আসরের এই যে আল্লাহ পাক সময়ের নামে কসম করলেন, কেন আল্লাহ সময়ের নামে কসম করলেন? হযরত ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বুজুর্গ লোকটা এই বিষয়ের তাফসীর বুঝতে তার দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। লোকটার তাফসীর বুঝতেই বড় অসুবিধা হয়ে যাচ্ছিল। তিনি খুব চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কেন সময়ের শপথ করে আবার মানুষের ব্যাপারে বললেন? সব মানুষ ক্ষতিগ্রস্ত তার ভেতরে আছে। সেই বুজুর্গ মানুষ খুব চিন্তা করতেছে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, লোকটা একদিন বাজারে গেল। বাজারে যাওয়ার পরে শুনতে পেল বাজারের এক কোণা থেকে কোন একজন লোক যেন কি যেন চিল্লায় চিল্লায় বলতেছে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বুজুর্গ লোকটা সেখানে চলে গেল, গিয়ে দেখতে পেল একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে, আর লোকদেরকে বলে বলে বলতেছে, ডেকে ডেকে বলতেছে, আল্লাহর বান্দারা, দয়া করে তোমরা
ওই ব্যক্তির প্রতি রহম করো, ওই ব্যক্তির প্রতি তোমরা দয়া করো যার পুঁজি গলে যায়, যার সম্পদ গুলো গলে গলে শেষ হয়ে যায়। তার মানে বরফ বিক্রেতা বোঝাতে চাইলেন আল্লাহর বান্দারা, আমার এই বরফটা যতক্ষণ বরফ আছে ততক্ষণ এর দাম আছে। আকাশের সূর্যের তাপে বরফগুলো গলে গলে যদি পানি হয়ে যায়, এই বরফের আর কোনো দাম থাকবে না। বরফ যদি পানি হয়ে যায় আমার পুঁজি শেষ হয়ে যাবে, আর আমার পুঁজি যদি শেষ হয়ে যায় তাহলে পরে আমার পথে বসতে হবে। সুতরাং আল্লাহর বান্দারা তোমরা আমার প্রতি রহম করো, আর আমার বরফগুলো বরফ থাকাকালীন কিনে নিয়ে যাও। বুজুর্গ লোকটা এই কথাটা শোনায় আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে চিৎকার মেরে বললেন, আমি তো সূরা আসরের তাফসীর বুঝে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাই বোঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ালা আস, সময়ের শপথ, সেই সময়ের শপথ যা আমি তোমাদের হায়াতের জীবনীতে দিয়েছি। ও দুনিয়ার মানুষেরা, ওই যে বরফ বিক্রেতার বরফটা গলে গলে যেইভাবে পানি হয়ে যায়, বরফটা শেষ হয়ে যায়, ওই বুজুর্গ লোকটা বলল, আমি বুঝতে পারলাম আল্লাহ পাক কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছে। যারা এখনো পর্যন্ত এই হায়াতের জীবন পাওয়ার পরে আল্লাহর গোলামি করতেছে না, আল্লাহর ইবাদত করতেছে না, ওই বরফের মতো তার জীবন থেকে সময়টা 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর করে আপনার হায়াতের জীবনটা পুরায় যাচ্ছে। তার মানে খুব দ্রুত গতিতে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিজ্ঞান বলছে আপনি মৃত্যুর দিকে প্রতি সেকেন্ডে কত কিলোমিটার গতিতে যাচ্ছেন জানেন? বিজ্ঞান বলছে মানুষ মৃত্যুর দিকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার গতিতে প্রতি সেকেন্ডে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তার মানে চিন্তা করেন, বরফ যেমন গলে গলে পানি হয়, আপনার জীবন থেকে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা করে আপনার জীবন নামক প্রদীপটা আস্তে আস্তে নিভতে শুরু করেছে, ঠিক কিনা? 2024 গিয়া 2025 এলো। আপনি খুব বাহাদুরি করে বলেন আমি 1 বছর বেশি হায়াত পেলাম, আগে আমার বয়স ছিল 50, এখন হলো 51। আপনি খুব দাম্ভিকতার সাথে বলতেছেন। আপনার হায়াত যদি থাকে 60, তার মানে জীবন থেকে 51 মাইনাস হয়ে গেছে, আর আছে 4, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তা আপনার জীবন থেকে মাইনাস হচ্ছে, 60-এর ভেতর থেকে 51 গেল, 9 বছর আর বাকি আছে। তার মানে সামনে এগিয়ে যাচ্ছেন না, জীবনটা আস্তে আস্তে মৃত্যুর দিকেই চলে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ওয়াল আস, দুনিয়ার মানুষেরা, আমি যে তোমাদেরকে হায়াত দিলাম, আমি যে তোমাদেরকে জীবন দিলাম, তোমার ওই জীবন নামক সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছে। তার মানে হায়াতের জীবন যারা পেলেন, এই জীবন পেয়ে এখনো যারা নামাজ ধরতে পারেননি, এখনো যারা কোরআন পড়তে পারেননি, এখনো যারা কোরআনের আদর্শে জীবন গড়ার জন্য নিজেকে তৈরি করতে পারেননি, এখনো পর্যন্ত যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা ভাবনা তৈরি করতে পারেননি, এখনো যারা নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহর কোরআন দিয়ে সাজানোর চিন্তা ভাবনা করতে পারেননি, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নিঃসন্দেহে তুমি ক্ষতিগ্রস্ততার ভেতরেই ডুবে আছো, ঠিক কিনা? বুঝবেন এটা তখন, মরবেন যখন। মরার পরে বুঝলে আর কোনো কাম হবে? কথা কয় না, মরার পরে বুঝলে আর কাম হবে? কেমনি কাম হবে? মালাকুল মউত আসবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত যদি কারো কাছে আসে, ওরে আর 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য অবকাশ দেওয়া হবে না। 1 মুহূর্তের ভেতরে দেহ থেকে রূহটুকুন বের করে নিয়ে যাবে। আপনি 1 মুহূর্তের ভেতরে মৃত লাশ হয়ে পড়ে থাকবেন। 2 হাত না নাড়াচাড়া করতে পারবেন না, কোনো কথাবার্তা বলতে পারবেন না, চলতে পারবেন না, নিজের কাজ নিজে করতে পারবেন। 1 মুহূর্তের ভেতরে আপনার সব শেষ হয়ে যাবে, নাম নিশানা মুছে যাবে।
আপনার আব্দুল্লাহ আব্দুর রহমান নাম মুছে গিয়া মুহূর্তের ভিতরে আপনার নাম হয়ে যাবে লাশ। ঠিক কিনা? নামই পরিবর্তন হয়ে যাবে। এরপরে আপনাকে সাদা কাপড়ে মুড়িয়ে ফেলা হবে, 3 দিক থেকে আপনাকে বেঁধে ফেলা হবে। মাথার দিকে একটা বাঁধন বেঁধে দেওয়া হবে, 2 হাত সোজা করে দিয়া মাঝখানে একটা বাঁধন বেঁধে দেওয়া হবে, পায়ের দিকে রশি দিয়া বেঁধে দেওয়া হবে। অথচ ওই রশিগুলো খুব টাইট করে বাঁধা হয়নি, আপনি চাইলেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আমার বন্ধুগণ, যখন দেহ থেকে রূহ টুকুন চলে যাবে, 3টা রশি দিয়া বেঁধে দেওয়া হলো। মাথার দিক দিয়া রশি দিয়ে আপনারে বোঝানো হচ্ছে, আল্লাহর বান্দারে, দুনিয়াতে বহু বাহাদুরি করেছো, বহু লাফঝাপ দিয়েছো, কথায় কথায় বলেছো খেলা হবে, খেলা হবে। এখন পারলে দেখাও তো দেখি খেলা কেমনে খেলে। মাথাটা বের করতে পারবেন না, মাথার উপরে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হবে না, মাথাটা বের করে মানুষকে দেখতে পারবেন না, কাউকে নিজের মনের ভাব বোঝাতে পারবেন। 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হলো, 2 দিক থেকে হাত দুটোকে বেঁধে দেওয়া হলো। তার মানে 2 হাত বেঁধে দিয়ে আপনারে বোঝানো হচ্ছে, দুনিয়াতে হাত দিয়া কত মানুষ হত্যা করছ, সন্ত্রাসী করেছ, বহু বাহাদুরি দেখিয়েছ। যদি আজ তোমার ক্ষমতা থাকে, 2 হাত একটু নাড়াচাড়া করে দেখাও তো দেখি। আমার বন্ধুগণ, মরার পরে হাত দুটো নাড়াচাড়া করা যাবে নাকি? পায়ের দিকটা বেঁধে দিয়ে আপনাকে বোঝানো হচ্ছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ দিয়েছ। এখন পারলে উঠো তো দেখি, পাগুলো সামনে যায় নাকি একটু দেখাও। আমার বন্ধুগণ, জীবন তো শেষ হয়ে গেল, এখন আর না চলতে পারবেন, না কথা বলতে পারবেন, না হাত নাড়াচাড়া করতে পারবেন। এক মুহূর্তের ভেতরে গোটা জীবনটা শেষ হয়ে যাবে। ঠিক কিনা? কিসের বাহাদুরি? আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময় পাওয়ার পরেও যারা জীবনটারে সাজাতে পারলা না দিন আর ইসলাম দিয়া, তোমরা যাচ্ছ ক্ষতিগ্রস্তের দিকে। বুঝবা তখন, মরবা যখন, বুঝলেও তখন আর কোনো কাজ হবে? কথা কয় না, কোনো কাজ হবে? দুনিয়াতে নামাজ পড়েন নাই, দুনিয়াতে ইসলাম মেনে জীবন যাপন করেন নাই, মরার পরে খুব আরামে জান্নাতে যাবেন না? কথা কয় না, জান্নাতে যাবে? যারা ইসলাম মানলো না, কোরআন মানলো না, নামাজ পড়লো না, তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সবাই বলেন, জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাওয়ার পরেও শান্তি পাবে না, শাস্তি তো আছে। জাহান্নামে তো কি শাস্তি আছে। এরপরে জাহান্নামের ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে, কিরে বেটা এখানেই লিখে? কথা আমার না আল্লাহর? দেখুন কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ পাক বলছেন, মা সালাকাকুম ফি সাকার। যারা দুনিয়াতে ইসলাম মানে নাই, জীবনটারে আল্লাহর কোরআন দিয়ে সাজালো না, নামাজ কালাম পড়লো না, নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করছে, আর স্বৈরাচারদেরকে ক্ষমতায় বসানোর জন্য যারা চেষ্টা করেছিল, কোরআন বিরোধী কর্মকাণ্ড যারা করেছিল, ওদেরকে সাকারের ভেতরে নিক্ষেপ করা হবে। সাকারে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিরে এখানে লিখা? কে জিজ্ঞাসা করবে? ফেরেশতারা। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কিরে সাকারে লিখেন? তখন আফসোস করে ওই লোকগুলো বলবে যারা দুনিয়ার আল্লাহর দেওয়া হায়াতের জীবনটাকে আল্লাহর গোলামিতে অতিবাহিত করতে পারে নাই, তারা আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুর্ভাগ্য আমাদের, আমরা বড় হতভাগা, আমরা বড় দুর্ভাগা।
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দৈনিক মুয়াজ্জিন আমাদেরকে 5 বার মসজিদ থেকে আহ্বান করেছিল, হাইয়া আলাস সালাত, আসুন নামাজের দিকে, আসুন নামাজের দিকে আসুন। 2 বার ডেকেছে, আবারও বলল হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমারই কল্যাণ হবে। সেই দিন আফসোস করে বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি সেই দুর্ভাগা, আমি সেই হতভাগা, মুয়াজ্জিন আমারে নামাজের দিকে ডাকলো, আমি তো মসজিদে নামাজের মুসল্লি হতে পারি না। আমি কি মসজিদে নামাজে মুসল্লি হব? আমরা হুজুর দেখলে তাদেরকে রাজাকার বলেছিলাম। যারা আমাদেরকে ইসলামের দিকে ডেকেছিল, যারা আমাদেরকে কোরআনের দিকে ডেকেছিল, আমরা তাদেরকে মৌলবাদ বলেছিলাম, আমরা তাদেরকে জঙ্গিবাদ বলেছিলাম। তারা কোরআনের হক কথা বলার কারণে ওদেরকে ধরে ধরে আমরা জেলখানায় বন্দী করেছিলাম, ঠিক কিনা? আরে এখনো কেউ কেউ কোরআনের মাহফিলকে এখনো তারা রাজনীতি বলতে চায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনকে ধর্মীয় ব্যবসা বলে। কেউ কেউ এখনো এমন আছে, কোরআনের গণজোয়ার দেখে কয় মৌলবাদদেরকে ক্ষমতায় বসানো যাবে না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? মৌলবাদদেরকে ক্ষমতায় বসানো যাবে না। খালি মৌলবাদদের বিরোধিতা, মৌলবাদদের মানে আলেমদের উন্নতি দেখলেই কারো কারো চোখে সয় না। হুজুর মসজিদের ইমাম সাহেব, তিনি ইমামতি করবেন, কোনো অসুবিধা নাই, তিনি ইমামতি করবেন, সভাপতি সেক্রেটারি সবাই তারে পয়সা দেবে, কোনো অসুবিধা নাই। ওদের পয়সা দিয়া হুজুরের বাড়ি চলবে, হুজুরের ফ্যামিলি চলবে, হুজুর নিজে চলবে। কিন্তু ওই হুজুর যদি এলাকার মেম্বার হয়, এখন সভাপতি বলবে না, হুজুরই কেন রাজনীতি করবে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? কারণ ওনারা জানেন ওনাদের রাজনীতি মানে পকেট নীতি, ওনাদের রাজনীতি মানে পেট নীতি, ওনাদের রাজনীতি মানে টাকা পয়সা জনগণ থেকে আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি বানানোর নীতি, ঠিক কিনা? এখন হুজুরেরা যদি মসজিদেও নেতা আবার সমাজেও নেতা না, হুজুর যদি সমাজের নেতা হয়, মসজিদের হুজুর নেতা হওয়ার কারণে হুজুর দেখলে মহিলারা যদি বেপর্দায়ও চলে, মাওলানা সাহেব দেখলে মাথার গোমটা টেনে দেয়, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? হুজুর যদিও মসজিদের ইমাম সাহেব হুজুরের খালি মসজিদে নেতা মানে, এই ইমাম সাহেব যদি সভাপতির ঘরে যায় আর সভাপতির ঘরে যদি সিনেমা চলে, হুজুর দেখলে টেলিভিশন বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এখন তারা চিন্তা করবে এই হুজুর যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তুই তো আমাদের চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? ওরা চিন্তা করে মাওলানা সাহেবরা যদি রাষ্ট্র পরিচালনা করে, কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, আমরা যে 54 বছর দুর্নীতি করছি, দুর্নীতি আর করতে পারবো না। কারণ কোরআন বলছে চোর যদি ধরা পড়ে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের ধরো আর চোরের ডান হাত কেটে দাও, ঠিক কিনা? নেতাদের একটারও হাত থাকবে না, সবার ডান হাত থাকবে পকেটে। ডান হাত কোথায়? কথা কয় না, ডান হাত কোথায়? তাই তারা বলে মাওলানা সাহেব আপনি ইমামতি করেন, অসুবিধা নাই, মাওলানা সাহেব আপনি মসজিদে থাকেন, কোনো অসুবিধা নাই, আপনার বউ অসুস্থ, সভাপতি সাহেব আমি আমার কাছে আসেন, আমি সেক্রেটারি, আমার কাছে বলেন, হাদিয়া তওবা দেব। খবরদার রাজনীতি করবেন না। তার মানে ওনারা জানেন রাজনীতি খুব খারাপ জিনিস, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আসলে কিন্তু রাজনীতি খারাপ ছিল না, রাজনীতিটারে কিছু লোকে খারাপ করছে। রাজনীতি তো রাসূলুল্লাহর নীতি, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র চালান নাই, কথা কয় না। রাসূল রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না? হযরত আবু বকর রাসূলুল্লাহর পরবর্তী রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না? আবু বকরের পরে ওমর ছিল না? রাসূলুল্লাহর 4 জন সাহাবী খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন রাসূলুল্লাহর পরে আমিরুল মুমিনিন রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা যখন রাষ্ট্র পরিচালনা করছিল তারা কি দুর্নীতি করছিল? কথা কয় না, দুর্নীতি করছিল। এখন যারা রাষ্ট্র চালায়, যারা রাজনীতি বলে, মূলত তাদের রাজনীতি মানে পেট নীতি, পকেট নীতি। আমি
মাঝে মধ্যে গানে গানে বলি আর কি, বলবো কথা কয় না, বলবো। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলেই হলো বর্তমানে রাজনীতি। কথায় কাজে মিল নাই যার, তাহার মুখে নাই নীতি। রাজনীতি রাজনীতি, ধোঁকাবাদে রাজনীতি, রাজনীতি রাজনীতি, ভাওতাবাদে রাজনীতি। জনগণের লাগিয়া নেতার কলিজা ফেটে যায়, তাই গরিবের রিকশায় চড়ে না কাজে রূপে যায়। জনগণের লাগিয়া নেতার কলিজা ফেটে যায়, তাই গরিবের রিকশায় চড়ে না কাজে রূপে যায়। এসির মধ্যে বসে নেতা দুঃখের কথা কয়, আর সাদ্দাদের বেহেশত গড়ার স্বপ্ন দেখে দিন রাতি। রাজনীতি রাজনীতি, ধোঁকাবাদে রাজনীতি, রাজনীতি রাজনীতি, ভাওতাবাদে রাজনীতি। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলেই হলো বর্তমানে রাজনীতি। কথায় কাজে মিল নাই যার, তাহার মুখে নাই নীতি। রাজনীতি রাজনীতি, ধোঁকাবাদে রাজনীতি। ঠিক না? কয় ক্ষমতায় গেলে 10 টাকার দরে চাউল খাওয়াবে, ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি হবে। কি 10 টাকার চাউল খাবো, সেই 10 টাকার চাউল 60 টাকা দিয়ে খাওয়া লাগতেছে। ঠিক না? কি আর ঘরে ঘরে চাকরি পাবে? সব চাকরি পেল গোপালগঞ্জ আর ফরিদপুরে। ঠিক না? তাই তো ছেলেবেলেরা রাস্তায় নেমে আন্দোলন করলো, বৈষম্য মানি না, পড়ালেখা করব আমরা, শিক্ষা অর্জন করব আমরা, চাকরি পাবে তারা, তা হবে না। কাম করবে মোসওয়ালা, নাম হবে দাড়িওয়ালা, ওটা চলবে না। তাই রাস্তায় নেমে ছেলেরা আন্দোলন করলো, বৈষম্য মানি না। উনি কয় না মানলে চলবে না, যেখানে যেতে চাও যাও, আমি কিন্তু রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব না। ঠিক না? ছেলেবেলেরা কয় চাইলাম অধিকার, হইলাম রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আল্লাহ কয় অপেক্ষা কর, অধিকার খালি চাইস নাই, সামনে যেটা অপেক্ষা করছে তা আমি জানি, তা হলো তোরাই হলি আগামী দিনের সরকার। ঠিক না? নাহিদ, আসিফ, মাহফুজ চাকরির জন্য আন্দোলন করছে, পড়ালেখা করব, ন্যায্য অধিকারের ভিত্তিতে আমরা চাকরি পাবো। কিন্তু সেই চাকরি না দিয়া তিনি বললেন যে আমি কি রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব? এই কথা বলার পরে যেই রাজাকারের স্লোগান দিয়ে আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছিল, যে রাজাকারের স্লোগান দিয়ে আলেমদেরকে, ইসলামী আন্দোলনের রাহবারদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল, ওই রাজাকারের স্লোগানে তার পতন হয়েছিল। ঠিক না? চিন্তা করেন, বেশি লাভজাব দেওয়া তো ভালো না। ঠিক না? কথা কয় না? ঠিক না? পোলাপাইন কয় চাইলাম অধিকার, হইলাম রাজাকার। আল্লাহ কয় কিসের অধিকার? আমি আল্লাহ বানায় দিলাম, তোরা হলে আগামী দিনের সরকার, তোরা কিসের চাকরি খুঁজবি? এখন তোরা চাকরি দিবি। আল্লাহর পরিকল্পনা চিন্তা করা যায়? ওরা আন্দোলন করছে চাকরির জন্য, আর আল্লাহ কয় আমার পরিকল্পনা তোরা এখন রাষ্ট্র ক্ষমতায় যাবি। সুবহানাল্লাহ কন। সুতরাং আমার বন্ধুগণ, যারা আজকে আলেমদের বিরোধিতা করছেন, আজকে যারা ইসলামের বিরোধিতা করছেন, আজকে যারা কোরআনের জোয়ার দেখে কোরআনকে ভাওতাবাজি বলছেন, আজকে যারা কোরআনের গণজোয়ার দেখে মৌলবাদদেরকে ক্ষমতায় বসানো যাবে না এমন কথা বলছেন, অপেক্ষা করেন, আপনাদের অবস্থা তাদের মতোই হতে পারে। ঠিক না? সুতরাং সাবধানে কথা বলেন, আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সুতরাং আমরা ওই সমস্ত রাজনীতি করি না যেই রাজনীতি দিয়া খালি পেট নীতি আর পকেট নীতি চলে, ওই রাজনীতি আমরা করি না। আমরা করি এমন নীতি যেই নীতি দিয়া কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। ঠিক না? আমরা করি কোরআনের নীতি, আমরা করি রাসূলুল্লাহর আদর্শের নীতি। আমরা বলি বিগত 54 বছরে রাষ্ট্রের নিজ নীতি দিয়ে রাষ্ট্র চলেছে, রাষ্ট্রের দুর্নীতি বন্ধ হয় নাই। আগামী 5 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালান, ওয়াল্লাহি বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে, ইয়াবা বন্ধ হবে, মাদক বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, বাংলাদেশ এক কল্যাণময় রাষ্ট্রেই পরিণত হবে। ঠিক না? সুতরাং এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জাহান্নামে যখন যাবেন
ফেরেশতা জিজ্ঞাসা করবে এখানে লিখা, কয় কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো মসজিদে মুসল্লি হইতে পারি না। কে মসজিদে যাস না কে? কয় মসজিদে যাবো কেমনে, হুজুর দেখলেই তো আমার মাথা খারাপ হয়ে যেত, আমি তো মাওলানা পছন্দই করি না, তাইলে আমি সেই হুজুরের পেছনে নামাজ কেমনে পড়বো, তাই মসজিদে যাই নাই। ফেরেশতা কয় এখন বুঝো মজা কারে কয়। নিজে নিজে আফসোস করে বলবেন আমি যে জাহান্নামে এলাম এর প্রথম এবং প্রধান নাম্বার কাম হলো, কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরে ফেরেশতারা, আমি সেই দুর্ভাগা, আমি সেই হতভাগা, আমি হতে পারি নাই মসজিদের মুসল্লি, তাই এসেছে এই জাহান্নামে। এখানে শেষ নয়, এবার নিজে নিজে আফসোস করে বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দরিদ্র অসহায়রা আমার কাছে আসছিল, আমাকে বলেছিল যে আমাদেরকে কিছু ক্ষুধার্ত আমাদেরকে খাবার দাও, আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছিলাম। আমাদের কাছে এসেছিল কোরআনের মাহফিল হবে, কোরআনের মাহফিলে অংশগ্রহণ করেন, আমরা সেটারে বলছি সাদাবাজি, ঠিক কিনা? নিজেরা নিজেদের সাদাবাজির হালাল করার জন্য এখন কয় তাফসির মাহফিলের নামে নাকি বাংলাদেশে সাদাবাজি চলতেছে। চিন্তা করতেছেন পাগল এখন কোথায় ধরতেছে? পাগল সব গাছে গাছে ঝুলতেছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? হাই হাই, কোথায়কার কোথায় নিয়ে লাগিয়ে দিচ্ছে। আপনারা যে আজকে যে মাহফিলে যে দান করলেন, এটা আপনারা কি মাদ্রাসার জন্য দেন নাই? কোরআনের জন্য দেন নাই? এই যে আপনারা দিলেন, এটা দিয়ে মাদ্রাসা তৈরি হবে, সেই মাদ্রাসা থেকে আলেম বের হবে। ওই একটা আলেম যদি আপনার দেওয়া পয়সা দিয়ে মাদ্রাসায় এসে পড়ালেখা করে যদি আলেম হতে পারে, আপনার দেওয়া পয়সা খেয়ে সে যদি নিজের যদি মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করতে পারে, ও যত ভালো কাজ করবে, ও ভালো কাজ করে যত সওয়াব পাবে, আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ কোন? কারণ রাসূলুল্লাহ বলেছেন ভালো কাজ করে দে, ভালো কাজে সহযোগিতা করে যে দুইজনই সমপরিমাণ সওয়াবের ভাগীদার হয়। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু সেই দিন বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা তো মিসকিনদেরকে দেই নাই, সাদাবাজি বইলা আফসোস করবেন। কিন্তু সেই দিন আফসোস থেকে যাবে, বেরিয়ে আসার কোনো পথ আপনার জন্য খোলা থাকবে না। এরপরে নিজেই নিজে বলবেন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন দুনিয়া যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, দুনিয়া নিয়ে যারা পাগল পারা হয়েছিল, ওই দিন তারা আফসোস করে বলবে ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, আমরা তো দুনিয়া নিয়ে মগ্ন ছিলাম, মন্দ কাজে আমরা ব্যস্ত ছিলাম। একদিকে তাফসীর মাহফিল চলে, অন্যদিকে আমরা মেলায় বসে সময় কাটায় দিয়েছি। এইরকম কিছু মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই দিন আফসোস করে বলবেন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, আমি তো সারা রাত ঘুমাই নাই, সারা রাত আমি ফেসবুকে ব্যস্ত ছিলাম, ইউটিউবে ব্যস্ত ছিলাম, গান বাজনা শুনছিলাম। অথচ ওই রাতে যদি আমি 5টা মিনিট যদি ওযু করে তাহাজ্জুদ নামাজ যদি আদায় করতে পারতাম, আজ তো আমার এই করুণ পরিণতি হতো না। আমি তো সিনেমা দেখাতে ব্যস্ত ছিলাম, গান বাজনা নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়া নিয়ে আমি পাগল পারা হয়েছিলাম, যার বলে আজ আমারে জাহান্নামে আসা লাগছে। এরপর আল্লাহ পাক বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ক্ষতিগ্রস্তরা কিয়ামতের দিন জাহান্নামে গিয়া ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা, জাহান্নামে আসছি এই জন্য আজকের এই দিন সম্পর্কে আল্লাহর কোরআন দিয়ে আমাদেরকে অনেক ভয় ভীতি দেখানো হয়েছিল, অনেক ভীতি প্রদর্শন করা হয়েছিল, আমাদেরকে সতর্ক করার জন্য কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছিল, বাদুড়িয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীর মাহফিল করা হয়েছিল। সেই মাহফিলে তো আমরা যাই নাই, আমরা কোরআনের আলোচনা শুনি নাই। সেখানে আলেমরা যখন আমাদেরকে কোরআন দিয়া পরকালের ভয় দেখিয়েছিল, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আজকের এই দিনটাকে তো আমরা সেই দিন অস্বীকার করেছিলাম। আমরা বলছিলাম মরে যাবো, শেষে যাবো, কিসের আবার হিসাব নিকাশ, এই দিনটাকে তো বিশ্বাস করি নাই। যখন এই দুনিয়াদারি নিয়ে আমি যখন ব্যস্ত, আমি যখন দুনিয়ার জন্য পাগল, হাত্তা আতানাল ইয়াকিন, আকস্মিক আমার কাছে মালাকুল মউত আসছে।
আকস্মিক মালাকুল মউত এসে গেল। যেই দিন মালাকুল মউত আমার কাছে আসলো, মুহূর্তের ভেতরে আমার দুনিয়ার সব আলো নিভে গেল। আমি বুঝতে পারলাম, আহারে দুনিয়াটা আসলেই তো মিথ্যে ছিল। মিথ্যে এই জীবনে রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। মিছে জীবনে রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও। পারবো? কথা কয় না পারবো? নিজের জীবনটারে আল্লাহর জন্য উৎসর্গ করে দেন, না হলে সেই দিন আফসোস করে বলবেন হাত্তা আতানাল ইয়াকিন। দুনিয়া নিয়ে পাগল পারা যখন মোটর সাইকেল নিয়ে খুব জোরে জোরে চলতেছে, বাপের কাছে বলতেছে, আব্বা আমার বন্ধু বান্ধবরা মোটর সাইকেল কিনছে, আমারে একখান কিনে দিতে হবে। বাপ কয় আমার কাছে পয়সা নাই। আব্বা আমার কাছে এমন আবেদন করিস না, ও কয় যে কিনে দিতে হবে, না দিলে আমি গলায় দড়ি দিয়ে মরবো। বাপ বিপদে পড়ছে, কলিজার টুকরা সন্তান তো। তাই চিন্তা করলো যে আমার সন্তানটা যদি গলার ভেতরে দড়ি দিয়া মরে, তাহলে তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। যাই হোক, গলায় দড়ি দিয়া মরিস না আব্বা, তুই রাস্তায় গিয়া অ্যাক্সিডেন্ট করে মর, তোরে R15 কিনে দিলাম। গলায় দড়ি দিয়া মরবি কে? কিনে দিছে R15। ও মোটর সাইকেল পায়া মনে হয় যে ও বিমান পাইছে, খুব দ্রুত গতিতে চলছে। বন্ধু উঠাইছে পেছনে আরো 3টা, সিট আছে 2 জনের, ও সহ 4 জন বসছে। আছে না নাই? কত কয় না আছে না নাই? আবার মোটর সাইকেলে যে স্যালেঞ্জার আছে, ওটার ভেতরে কি একখান ফিট করে দেয়, আওয়াজ হয়, মনে হয় যে বিমানের শব্দ, কি হেলিকপ্টারও ফেল হয়ে যায়, ঠিক কিনা? সা সা ফা ফা করে খুব দ্রুত গতিতে চলছে। আজরাইল সামনে আইসা দাঁড়ায় বসছে। আজরাইল কয় দাঁড়া, ট্রাফিক সিগন্যাল। কি সিগন্যাল? রেড সিগন্যাল, আকস্মিক। আজরাইল সামনে আইসা যখন ভেলকি মারছে, বিশাল বড় আজরাইল, পা জমিনে মাথা আসমানে, ও দেখে সিট হইয়া পড়া ট্রাকের নিচে ঢুকছে। ট্রাকের চাকা এসে মাথার উপর দিয়ে উঠাইয়া দিছে, স্পট ডেড, জায়গায় শেষ। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? সেই দিন বলবেন হাত্তা আতানাল ইয়াকিন। বন্ধু নিয়ে যখন সাদাবাজি করতে গেলাম, রাত্রিবেলায় মদের আড্ডায় গেলাম, জুয়ার আসরে গেলাম, আমি যখন বন্ধু বান্ধব নিয়ে ঘুরছিলাম, আমি আমার এক বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়া সারা রাত গান বাজনা করে আসতেছিলাম। প্রতিমধ্যে মালাকুল মউত এসে ব্রিগেড মারছে, হাত্তা আতানাল ইয়াকিন, সিট হইয়া পড়া ট্রাকের নিচে ঢুকছি। এখন আইসা দেখি জাহান্নামে না পড়ে গেছে। এবার বলবেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আহারে এমন এক জায়গায় আসলাম, আজ বুঝি কেউ আমাদের জন্য সুপারিশ করবে না। এখান থেকে কিভাবে বের হব? বের হওয়ার জন্য কি কোনো সুপারিশকারী আমাদের জন্য আছে নাকি? আমার বন্ধুগণ বলেন তো দেখি, আপনি যদি সেখানে পড়ে যান, বের করে নেওয়ার জন্য আপনার জন্য আর কোনো পথ থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় নিঃসন্দেহে আমি আল্লাহর সময়ের কসম দিয়া বলছি, আমি যে তোমাদেরকে হায়াত দিলাম, জীবন দিলাম, জীবনের আলো সময়টা তোমাদের জীবন থেকে আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে। এই সময়টারে যদি কাজে লাগাতে না পারো, সময় থাকতে যদি নামাজ পড়তে না পারো, আমি আল্লাহর গোলামি যদি করতে না পারো, আল্লাহ পাক বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোর দুনিয়াও শেষ হয়ে গেল, পরকালও শেষ হয়ে গেল, তুই ক্ষতিগ্রস্তের ভেতরে ডুবে গেলি। এবার কোন তো দেখি, আপনারা কেউ কি সেই জাহান্নামে গিয়া ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হতে চান? সবাই বলেন হতে চান? যদি না চান, তাহলে কাজ করতে হবে 4টা। কয়টা? সবাই বলেন কয়টা? সময় আছে আর 14 মিনিট। আমি তো আগেই বলছিলাম 19 তারিখ কিন্তু যাবে না,
14 মিনিটে বাকিটা শেষ করবো ইনশাআল্লাহ। আমার কোনো দোষ নাই, আমি কিন্তু ঠিক সময় মতোই আসছিলাম, আপনারা আমার দেন নাই, আমার করার কি আছে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষতিগ্রস্ত কারা তা শোনায় দিলাম। এবার সফল কারা হবেন? যারা দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন, তাদের পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো যারা। এবার আপনি তো বলবেন হুজুর, আমরা যে এখানে বসে আছি আমরা তো এখানে কেউ বেঈমান নাই, আমরা সবাই ঈমান আলী। আমাদের সবার ঈমান আছে না নাই? বলেন আছে না নাই? দ্বিধাদ্বন্দ্বে পড়ছে, না জানি ঈমান আছে বলে আবার কোন বিপদে পড়ি। দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই, ঈমান তো আনছেন। ঈমান আনছেন না? আল্লাহর প্রতি বিশ্বাস করেন? সবাই বলেন আল্লাহর প্রতি বিশ্বাস করেন? নবীর প্রতি বিশ্বাস আছে? আল্লাহর কিতাবে বিশ্বাস করেন? পরকালে বিশ্বাস করেন? তাকদীরের উপর বিশ্বাস করেন? তো মরার পরে আল্লাহ পুনরায় জিন্দা করবেন এই কথায় বিশ্বাস আছে? তাইলে বুঝেন আপনি ঈমানদার, আপনি ঈমান আলী, ঠিক আছে। কিন্তু আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য খালি ঈমান আলী হইলেই হবে না। আল্লাহ কয় আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানের পাশাপাশি লাগবে আমল। ঈমানের পাশাপাশি কি লাগবে? সবাই বলেন কি লাগবে? আবার আমার দেশে এমন অনেক ঈমান আলী আছে, বিশাল বড় ঈমানদার, মাথায় টুপি আছে, মুখে দাড়িও আছে, গায়ে পাঞ্জাবিও আছে, মাঝে মধ্যে গাছের আড়ালে সিপা সাপাই গিয়া 2 আঙ্গুলের মাঝখানে কি একটা নিয়ে যেন টান মারে, আছে না নাই? নামাজ তো পড়েই না, আবার কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে? আমার বিশাল পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? আছে না নাই? দুর্ভাগ্য। আমি কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে গেলাম, ইমামের পেছনে যে মুসল্লাটা থাকে এটাতে সাধারণত মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়, ঠিক না? মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়। তো আমি তো মাহফিলে গেলাম, আমার একটু লেট হলো, তো আমি আমার সদর সঙ্গে ড্রাইভার নিয়ে নামাজের আমরা কি বলে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য আমরা সেই মসজিদে ঢুকলাম। তো আমি সেই মুসলায় দাঁড়ালাম যে মুসলায় মুয়াজ্জিন দাঁড়ায়। সেই মুসলায় গিয়া যখন সেজদায় গেলাম, মনে হয় যে আমার পেটের ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে। কি পরিমাণ সিগারেট খাইছে! নামাজের সময় তো আর সিগারেট খায় না। নামাজের সময় কি খায়? নামাজের সময় খায় না। চিন্তা করেন কি পরিমাণ সিগারেট খাইছে। পুরো মশলার ভেতরে সিগারেটের এত দুর্গন্ধ, মনে হয় যে এখনই বমি হয়ে যাবে। আমি চিন্তা করলাম, এই মুয়াজ্জিন ইমামের পেছনে দাঁড়ায়া তিনি প্রতিদিন ইকামত দিচ্ছেন। আবার কিছু কিছু মসজিদ আছে ইমামের পেছনের মুসলাটা হয় সভাপতির, না হয় সেক্রেটারির, না হয় ক্যাশিয়ারের, না হয় এলাকার চেয়ারম্যান সাহেবের অথবা মেম্বার সাহেবের, গণ্যমান্য ব্যক্তিবর্গের, আছে না নাই? গতকালের কথা বলি, এক জায়গায় এক মসজিদে মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ে সালাম ফেরানোর পরে তাকায় দেখি ইমামের পেছনে তিনি দাঁড়াইছেন, উনি একখান চেয়ারে বসে আছে। ইমামের পেছনের মুসল্লি কিসে আছে, অথচ পুরো মসজিদ ভরপুর মুসল্লি। আমি চিন্তা করলাম ঘটনা কি? মনে মনে ভাবলাম মনে হয় তিনি একটু প্রভাবশালী। এগুলো আল্লাহর দরবারে চলবে? কথা কয় না চলবে? তো সুতরাং খালি ঈমান আনলেই হবে না, ঈমানের সাথে আমলও লাগবে। ঈমানের সাথে কি লাগবে? সবাই বলেন কি লাগবে? আর আমলটা কি? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, ভালো আমল। আমলও 2 প্রকারের, একটা বদ আমল আর একটা ভালো আমল। এখন আমল কোনটা লাগবে? কোনটা? সবাই বলে না কোনটা? তার মানে ঈমান আনার পরে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, দ্বীন মানতে হবে, ইসলাম মেনে জীবন পরিচালনা করতে হবে। এক কথায় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কয় আমার নবী যা নিয়ে আসছে তা মানো, নবী যা করতে নিষেধ করছে তা ছেড়ে দাও। এইভাবে যদি জীবন পরিচালনা করতে পারেন, ওর নাম আমলে সালেহ। ঈমান আনার পরে যদি এইভাবে জীবন যাপন করতে পারেন, আল্লাহ কয় তাহলে তুমি ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেলে। সুবহানাল্লাহ। কয় শোনো, ঈমান এবং আমল একটা আরেকটার সঙ্গে খুব রিলেটেড সম্পর্ক। অর্থাৎ আমি কি বললে আপনারা বুঝতে পারবেন?
একদম সহজ ভাষায় বলি, আটি চেনেন তো আপনারা? আটি চেনেন? আটি হলো ওই যে আপনাদের রাজশাহী তো আমের জন্য বিখ্যাত, আটি। আমের ভেতরে যে বিচিটা থাকে এটারে আপনারা কি বলেন? আটি। আমাদের ফেনীর ভাষা কয় বাড়া। ফেনীর ভাষা কি কয়? বাড়া কয়। এই আটিটা এটা হলো বীজ। এটা কি? বীজ। এই আটিটারে যদি আপনি মাটির নিচে যদি রেখে দেন, একটু মাটি টাটি দিয়া সুন্দর করে পরিচর্যা করেন, তাহলে এটা থেকে কি বের হবে? গাছ বের হবে। ইমানটা হলো এইরকম আঠি, আর আমলটা হলো গাছ। ইমান আনলেন তার মানে আপনি আঠিটা বীজ রোপণ করছেন, আমল করলেন তার মানে গাছ অঙ্কুরিত হলো। আপনি ইমান আনলেন কিন্তু আমল করলেন না, বীজ রোপণ করছেন মাটিতে কিন্তু বীজটা ভেতর থেকে গাছ বের হচ্ছে না, তার মানে বুঝতে হবে এটা মাটি চাপা পড়ে গেছে, এটা সেখানে মরে গেছে। এখন এটাকে আবার নতুন করে পরিচর্যা করলে ভেতর থেকে গাছ বের হওয়ার সম্ভাবনা আছে। ইমান এবং আমলটা এমন, ইমান আনলেন তার মানে বীজ বপন করছেন, নিজের ইমানদারের খাতায় নিজের নাম লিখেছেন। যদি আমল করেন তার মানে গাছ অঙ্কুরিত হলো, এবার গাছের ভেতরে ফল আসবে, আপনি খুব আরামে খাবেন। ইমান আনলেন তার মানে গাছ রোপণ করলেন, বীজ বপন করলেন, আমল করলেন তার মানে বিশাল গাছ হলো, এতে ফলমূল হলো, মানে জান্নাতে যাবেন আর সেগুলো খাবেন। সুবহানাল্লাহ কোন? কিন্তু খালি ইমান আছে আমল নাই, আবার আরেকজনের আমল আছে কিন্তু ইমান নাই, কোনোটারে দিয়ে চলবে না। ইমান ছাড়া আমলের দাম নাই, আমল ছাড়া ইমানেরও দাম নাই। দুটোই লাগবে। দুটোই কি বুঝেন নাই মনে আমার কথা? দুটাই কি লাগবে। যেমন আমার দেশে একজন গায়ক আছে, নাম হলো নকুল কুমার। নাম শুনছেন নকুল কুমারের? এই নকুল কুমার ও হিন্দু না মুসলমান? সবাই বলেন হিন্দু না মুসলমান? এই হিন্দু মানুষটা তার বাড়ির দরজায় একখান মসজিদ তৈরি করছে, জায়গা কিনে, নিজের অর্থ দিয়ে জায়গা কিনছে, সেই জায়গা কিনে মসজিদ তৈরি করছে। ওর নিজের বক্তব্যে মসজিদ তৈরি করতে তার প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে। এবার বলেন তো দেখি ওর কি কোনো সওয়াব হয়েছে? কথা কয় না, সওয়াব হয়েছে? কেন সওয়াব হলো না? তার ঈমান নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। কিন্তু নকুল কুমারও তো তাই করলো, সেই পাবে না কেন? ঈমান নাই। এই জন্য ওই যে আবু বকর বলছিল, কালাদা তুমি আমারে বলতেছো আমি ক্ষতিগ্রস্ততার দিকে যাই না, আমার ব্যবসা না থাকতে পারে, আমার বাড়ি গাড়ি না থাকতে পারে, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাক, অসুবিধা নাই, ভেতরে ঈমান আছে, আমি সফল। সুবহানাল্লাহ কোন? নকুল কোরআনের পক্ষে গান লিখেছেন, মক্কা মদিনা নিয়ে গান লিখেছেন, বাড়ির দরজায় মসজিদ তৈরি করছেন, এখনো কপালে ঈমান নসিব হয় নাই। আমরা নকুলের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের নকুলটারে কোরআনের জন্য আসল বানায় দাও। বলেন আমিন। নাম নকল, কাম করে আসল। আল্লাহ নকুল কুমারের ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। তো শুধু না, এই নকুল কুমার যেমন মসজিদ তৈরি করলো, আমলে কোনো সওয়াব তার জীবনীতে লেখা হলো না, কারণ তার ঈমান নাই। সুতরাং ঈমানও লাগবে, আমলও লাগবে। ঈমানবিহীন আমলের দাম নাই, আমলবিহীন ঈমানেরও দাম নাই। এজন্য আমার বন্ধুগণ, ঈমান এবং আমল দুইটাই আমাদের লাগবে। এবার আপনি খালি ঈমানও আনলেন, নামাজ পড়েন, জিকির আজকার করেন, কোরআন পড়েন, আরো কিছু কাজ না করলে সফল হতে পারবেন না। আল্লাহ পাক কয়, ঈমান আনলো যারা, এরপরে আমল সালেহ করলো যারা, সফলতার জন্য আরো 2টো কাজ তাদেরকে করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। পড়েন আল্লাহু আকবার। ঈমান আনার পরে আপনি যে আমল সালেহ করতেছেন, ভালো ভালো কাজগুলো যে আপনি করতেছেন, এগুলো শুধু করলেই হবে না, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আশেপাশে যত মানুষ আছে তাদের সকলকে ওই ভালো কাজের, হক কাজের আদেশ দিতে হবে। অর্থাৎ ভালো কাজের এবার দাওয়াতি কাজ করতে হবে। নিজে নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, তা হবে না। নিজেও আমল করবেন, আবার ভালো কাজের দাওয়াতি কাজ করতে হবে। এই জন্য ইসলামী আন্দোলন যারা করে তারা জানে
ইসলামী আন্দোলন করলে জেলখানায় বন্দী হতে হয়, নির্যাতন নিপীড়নের সম্মুখীন হতে হয়। জেল জুলুমরে তারা ভয় পায় না। ওরা বলে প্রয়োজনে জেলখানায় যাব, ফাঁসির কাস্তে ঝুলবো, এরপরেও হকের পক্ষে আছি, হকের পক্ষে ছিলাম, হকের পক্ষেই থাকবো, হকের দাওয়াতি কাজ করব, প্রয়োজনে ফাঁসির কাস্তেই ঝুলে যাব। ঠিক কিনা? এটা হলো মুমিনের পরিচয়। এটা কার পরিচয়? কথা কয় না, এটা কার পরিচয়? আল্লাহ পাক বলেন ঈমানের পরে আমল লাগবে, আমলের পরে হকের দাওয়াত দিতে হবে। এবার হকের দাওয়াত দিলে পরে বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আপনি একজনের বলেন, এই তোরা এখানে জুয়ার আসর বসাইলি, এটা বন্ধ কর। আপনি বন্ধ করতে গেলে পা ভেঙে দেবে। ঠিক কিনা? মাইর খাওয়ার সম্ভাবনা আছে। কেউ মদের আড্ডায় বসছে, আপনি সেখানে যান মদের আড্ডা ঠেকানোর জন্য, উল্টো আপনি মাইর খাবেন। অথচ এটা খারাপ কাজ, আপনি সেটা ঠেকাতে গেলেন, আপনারে মারলো কে? কারণ আপনি তো খারাপ কাজে বাধা দিচ্ছেন। আপনার তো প্রশংসা হওয়ার কথা, আপনার ভয় পেয়ে তারা পালিয়ে যাওয়ার কথা। আল্লাহ কয় না, হকের দাওয়াত দিলেই বিপদ আসবে, তোমার মাইর খেতে হবে, জেলখানায় যেতে হবে, ফাঁসির কাস্তে ঝুলতে হবে, পা ভেঙে দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে। মসজিদে নামাজ পড়তে গেলে তোমার রাজাকার বলে ধরে জেলখানায় বন্দী করতে পারে, এতে বিচলিত হওয়া যাবে না। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, 4 নাম্বার দাওয়াতি কাজ, ধৈর্যের দাওয়াত দিতে হবে। ভয় পেলে চলবে না, সামনে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সাথে আছেন। এই আদর্শকে যদি বুকে লালন করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, আল্লাহ কয় তোমারে আমি পরকালের ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচায়া দিলাম। না সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন, আমি গলা ফাটায় ফেলি। না না না, আপনি বোম মারলেও আলিফ বের হবে না। আমার বন্ধুগণ, তাইলে সফলতার জন্য কাজ কয়টা? আর 2 মিনিট। সফলতার জন্য কাজ কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার বলতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার আমলে সালেহ, নেক কাজ। 3 নাম্বার হকের দাওয়াত। 4 নাম্বার ধৈর্যের দাওয়াত। বিপদ আসলে ধৈর্যের দাওয়াত দিতে হবে। এই 4টা কাজ করবেন যারা, আল্লাহ পাক বলেন দুনিয়া আখিরাতে সফল তারা। সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ পাক এই সূরার ভেতরে তুলে ধরেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন মহাকালের শপথ, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিঃসন্দেহে অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মাঝে ডুবে আছে। ইল্লা, তবে তারা ব্যতীত, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, এরপরে যারা হকের দাওয়াত দিল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দিতে গিয়ে বিপদ মুসিবত আসলো যখন, তারা আবার ধৈর্যের দাওয়াত দিল তখন। এই 4টা কাজ করবে যারা, আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল তারা। সুতরাং আসুন আমরা সকলে এই 4টা কাজ আগামী দিন, অর্থাৎ আজকে থেকে, এখান থেকে উঠে যাওয়ার পর থেকে এই 4টা কাজ করব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে সহ আপনাদের প্রত্যেককে যত কথা বলেছে, প্রত্যেকটা কথার উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।